আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের বেসিক ইতালিয়ানের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা শিখব আজ্জেত্তিভি অর্থাৎ লাজ্জেত্তিভো। তো লাজ্জেত্তিভো কি? লাজ্জেত্তিভো হচ্ছে এমন একটা শব্দ অর্থাৎ এমন কিছু শব্দ যেগুলো ধরেন একটা বাক্যের মধ্যে একটা নমে থাকে। ফর এক্সাম্পল একটা নাম হতে পারে, যেমন আমি হতে পারি, আপনি হতে পারেন, কিংবা যে কোনো বস্তু হতে পারে। তো এদের সম্পর্কে কি তথ্য দিবে? দোষ, গুণ, ভালো, মন্দ, এটা কি ব্রুত্ত না বেল্ল, মানে না কুৎসিত না কেমন, সেটা কি? সেটা তথ্য দিবে কে? এই আজ্জেক্টিভ। এই আজ্জেক্টিভ আমরা কখন বসাবো? নমের পরে বসাবো, ঠিক আছে? নমের আগে কখনো আমরা আজ্জেক্টিভ বসাই না। ফর এক্সাম্পল আমরা আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গতকালকে পিডিএফ দুটো পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে, হয়তো বা অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। তো যারা ভিডিও মানে পিডিএফ দেখে যাদের অনেকের ক্লিয়ার হবে না আশা করি, তো সেজন্য অবশ্যই ক্লাস করতে হবে। যদিও সবসময় আগে ক্লাস করি, পরে ভিডিও আপলোড করি, পিডিএফ ছাড়ি। আমার কালকে শরীর ভালো ছিল না ভালোভাবে, মানে ওইরকমভাবে মানে ভিডিও করা হয় নাই, যার কারণে আমি আপলোড করতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন শুরু করছি। কি? লাজ্জেতিভ, ঠিক আছে? লাজ্জেতিভ মানে কি? দোষ, গুণ, ভালো মন্দ সব কিছু কি আলোচনা করবে আমাদের নমে সম্পর্কে। ওকে, ফর এক্সাম্পল আমরা একটা শব্দ দিয়েছি কি? ফর এক্সাম্পল বেল্লো। কি? বেল্লো। বেল্লো এটা কি নমে? না, এটা হচ্ছে একটা আজ্জেক্টিভ। এটা কি বলে? সুন্দর। আর একটা শব্দ কি? ব্রুত্ত। দেখেন, একটা শব্দ কি? ব্রুত্ত। এটা কি? একটা হচ্ছে বেল্লো, একটা কি? ব্রুত্ত। তাহলে বেল্লো আর ব্রুত্ত দুইটা কি এক একটার বিপরীত, কিন্তু দুটো শব্দ কি পুরুষবাচক শব্দ। এই শব্দগুলো পরিবর্তন হবে কখন? দেখেন, আজ্জেক্টিভ পরিবর্তন হবে ঠিক যেইভাবে আমরা পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ এক বচন এবং বহু বচনে কি পরিবর্তন করি। ফর এক্সাম্পল আমরা জানি কি বাম্বিনো, কি বাম্বিনা, ঠিক আছে? আবার বহু বচনে বাম্বিনি, স্ত্রীবাচকে বাম্বিনো। খেয়াল করুন, আমি বলেছি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এই যে নমে শিখতে হবে ভালো করে। যখন আমরা আজ্জেক্টিভ কি শিখবো, আজ্জেক্টিভের জন্য আমাদেরকে নমে শেখা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই যে আমরা দেখেন পুরুষের এক বচন বাম্বিনো, ছেলে বাচ্চা। বাম্বিনা একটা কি? মেয়ে বাচ্চা। বাম্বিনি শেষে ই আছে, একটা কি? ছেলে, একটা না সরি, একের অধিক ছেলে বাচ্চা। বাম্বিনে একের অধিক মেয়ে বাচ্চা। তো এখন আসেন বেল্লো শব্দটা আমরা ব্যবহার করি। যেমন বাম্বিনো, ফর এক্সাম্পল এখানে বলি কি un bambino, una bambina, ok? Due bambini, due bambine, ok? তাহলে বেল্লোটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? un bambino কি? bello। খেয়াল করেন, un bambino bello। দেখেন এখানে বাম্বিনো আছে, এখানে কি আছে? বেল্লো আছে, শেষে ও আছে, এখানে শেষে ও আছে। অর্থাৎ যতগুলো বাক্য পাবেন, যতগুলো আপনার এই যে যখন আমরা যে আজ্জেক্টিভ ব্যবহার করব, আজ্জেক্টিভ অবশ্যই ফোকাস করবে নমের উপর। আপনি যখন আজ্জেক্টিভ ব্যবহার করবেন এর আগে আগে দেখবেন একটা নমে কি পুরুষবাচক না স্ত্রীবাচক, এক বচনে নাকি বহু বচনে আছে। দেখেন, যদি বাম্বিনো শব্দটা আমরা যে এটার জন্য ব্যবহার করি তখন কি হবে? উনা, উনা সব এখানে তো হবে উনা, উনা বাম্বিনা কি হবে? দেখেন তো, বেল্লা। খেয়াল করেন, una bambina bella অথবা una bella bambina, ঠিক আছে? una bambina bella বলতে পারি। তাহলে una bambina bella, এখানে বেল্লা দিছি কেন? বেল্লা থেকে বেল্লা আসছে কারণ এখানে কি বাম্বিনা আছে। ওকে, না বাম্বিনা বেল্লা। তারপর দেখেন এখানে দুয়ে বাম্বিনি, তখন কি হবে? belli, due bambini belli। এখানে due tre non lo so, può essere 50, 10, 15, ঠিক আছে? তাহলে বাম্বিনি বেল্লি। তারপরে দেখেন দুয়ে বাম্বিনে, কি হবে এটা? বেল্লে। একেবারে ইজি, একেবারে ইজি, একেবারে ইজি। খেয়াল করেন, যখন আমরা কোনো পুরুষবাচক শব্দ লিখব তখন আমরা ফোকাস করব এই শব্দের উপরে। সেটা কি পুরুষবাচক এক বচন না স্ত্রীবাচক এক বচন? যেমন বাম্বিনো বেল্লো, বাম্বিনা বেল্লা, বাম্বিনি বেল্লি, বাম্বিনে বেল্লে। আমরা এটা কাটা দিলাম, বেল্লোটা কাটা দিলাম। ধরেন আমরা বেল্লো কাটা দিয়ে দিলাম, আমরা এখানে বেল্লো না লিখে কি, অর্থাৎ এই যে বাম্বিনো সম্পর্কে তথ্য দিয়েছে কি এই বেল্লো শব্দ। বাম্বিনোটা কেমন? সুন্দর, ঠিক আছে? বাম্বিনো কি দিলাম? ধরেন কি, যেমন লিখলাম ব্রুত্ত, একইভাবে ব্রুত্ত। মেয়ে হলে কি হবে?
brutta, ওকে। একের অধিক হলে কি হবে বলেন তো? brutti, brutti, একের অধিক মেয়ে হলে কি হবে? brutte, brutte, খেয়াল করেন। তাহলে un bambino brutto, brutto মানে খারাপ, ঠিক আছে? বা বলতে পারি কি দেখেন, এখানে বলতে পারি cattivo, এখানে হবে কি cattiva, এখানে কি হবে cattivi, ওকে। এখানে কি হবে cattive, একেবারে ইজি, খেয়াল করেন। এখানে হয়েছে cattivo bambino, cattivo bambina, cattiva bambini, cattivi bambine, cattive, একেবারে ইজি। অর্থাৎ সবসময় আপনি ফোকাস করবেন আপনি এই যে, অর্থাৎ এখন আমাদেরকে শিখতে হবে কি, শিখতে হবে এই যে অ্যাডজেক্টিভগুলো, ওকে। অ্যাডজেক্টিভগুলো আমাদেরকে শিখতে হবে। আমি প্রায় আপনাদেরকে হোমওয়ার্ক অর্থাৎ বাসায় কাজ করার জন্য আমি কতগুলো দিয়ে দিয়েছি পিডিএফ ফাইল, সেটা দেখে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে যেমনটা বলতেছিলাম আবার বলি, আবার একবার রিপিট করেছেন। un bambino cattivo, এটা কি খারাপ বাচ্চা। una bambina cattiva, দেখেন কি সুন্দর পরিবর্তন হয়। due bambini cattivi, bambini cattivi, due bambine cattive, ঠিক আছে? এরকম ভাবে আরো যা যা বলতে পারে। তো এখানে কি শুধু বাম্বিনো হবে না, এখানে বাম্বিনো জায়গায় উওমও হতে পারে, দন্না হতে পারে। ফর এক্সাম্পল আমি বলি, ফর এক্সাম্পল লা স্কাতোলা, কি লা স্কাতোলা মানে খেয়াল করেন, লা স্কাতোলা মানে কি বাক্স, বাক্স, নির্দিষ্ট বাক্সটি। তো লা স্কাতোলা যদি বলি লা স্কোলা, সরি লা স্কাতোলা কি নতুন, তখন কি হবে দেখেন তো? তখন কি লিখতে হবে আমাদেরকে? নুয়োভো না নুয়োভা বলেন তো? দেখেন লা স্কাতোলা নুয়োভা, বা এখানে এ যদি হয় হয় অর্থ দেই তাহলে সুন্দর হয় আরো বাক্যটা। আমি কি লিখতে পারি? লা স্কাতোলা এ নুয়োভা, খেয়াল করেন। এই যে আমরা লিখলাম এই যে লা স্কাতোলা বাক্সটি হয় নুয়োভা, এখানে নুয়োভা লিখছি কেন? কারণ এখানে লা স্কাতোলা, ঠিক আছে? দেখেন আবার লিখতে পারি la scuola è vecchia, ঠিক আছে? la scuola è vecchia, ঠিক আছে? ওকে, ঠিক আছে? বানান, হ্যাঁ বানান তো ঠিক আছে, vecchia, ওকে। দেখেন la scuola è vecchia, দেখেন এখানে vecchia লিখছি কেন? কারণ এখানে কি স্কোলা। এখন আপনি এটা কি স্কোলো বলতে পারবেন না? এটা তো স্কোলো তো কোনো শব্দই নেই, এটা শব্দই তো হচ্ছে স্কাতোলা, সরি স্কোলা। একইভাবে যে স্কাতোলা, আপনি এখানে কি স্কাতোলো বলতে পারবেন না? স্কাতোলা, স্কাতোলা। তাহলে লা স্কাতোলা এ নুয়োভা, এটার জন্য সবসময় নুয়োভা হবে। লা স্কুওলা এ ভেক্কিয়া, স্কুলটা কি পুরাতন, অনেক আগে, তাহলে কি সবসময় ভেক্কিয়া হবে। এরকম ভাবে আমাদের যে শব্দ আছে অ্যাডজেক্টিভ, দেখেন এই যে নুয়োভা শব্দটা কি বুঝাইছে? এটা সম্পর্কে তথ্য দিয়েছে। লা স্কাতোলা, স্কাতোলা সম্পর্কে কি তথ্য দিছে? নুয়োভা মানে বাক্সটাকে নতুন না পুরাতন, ঠিক আছে? ইনটেক নাকি কেমন? আরেকটা বলতে পারি, এই যে আমি ওই যে গত কয়েকদিন একটা বাক্য লিখছিলাম, আপনার মনে আছে হয়তো পারে, il mio amico è timido, la mia amica è timido। দেখেন আমরা আসলে বাক্য শিখি কিভাবে, এই যে বাক্য মূলত এইভাবে শেখা লাগে আমাদেরকে। দেখেন এখানে কি লিখছি আমি? il mio amico è timido, আমরা এগুলো কিন্তু শিখছি প্রণমে কি পসেসিভ, এগুলো পসেসিভ, এগুলো আমরা শিখছি। যাদের এখনো শেখা হয় না তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, যাদের কাছে ভিডিওটা এখনো যায় না আমাকে বলবেন। মিও মিয়া, তুও তুয়া, সুও সুয়া, নস্ত্র নস্ত্র, বস্ত্র বস্ত্র, ঠিক আছে? তাহলে il mio amico, আমার বন্ধু হয় è timido, আমার বন্ধু হয় কি লাজুক। তারপরে দেখেন la mia amica è timida, যেখানে timida এখানে কি timido, তাহলে এখানে আমিকোর জন্য কি হয়েছে? তিমিদো, বন্ধু হয় কি লাজুক। এখানে আমরা তো তিমিদা বলতে পারবো না। একইভাবে দেখেন এখানে আমরা বলতে পারি বন্ধুর জন্য কি বলবো? আলতো,
বান্ধবের জন্য কি বলবো? আলতা। কি কি বলতে পারি? chiaro, কি chiara, chiaro মানে কি? উজ্জ্বল পরিষ্কার। chiaro উজ্জ্বল পরিষ্কার, ছেলের ক্ষেত্রে chiaro, il mio amico è chiaro, আমার বন্ধু হয় কি? পরিষ্কার উজ্জ্বল। আমি amica è chiara, ঠিক আছে? তারপর বলতে পারি দেখেন, তারপর আমরা amico কি বলতে পারি? simpatico। বান্ধবীর ক্ষেত্রে কি বলতে পারি? সিম্পাথিকা। ওকে, সিম্পাথিক সিম্পাথিকা। তো এইরকম ভাবে আমরা সব লিখতে পারি। তাহলে আমাদেরকে ভালোভাবে যে সর্বোপরি যেটা বুঝতে হবে, আমাদেরকে এই নমেগুলো বুঝতে হবে। নমেগুলো বুঝলে আমরা এগুলো কাম্বিয়ার শিখতে পারবো। এগুলো শেখা অত কঠিন না ভাই, এগুলো শেখা অত কঠিন না। আপনি যখন এই দেখেন, এই যে তিমিদো শব্দটা আপনি শিখছেন, তিমিদো শেখার পর আপনি কি দেখেন, এখানে তিমিদো, তিমিদা, আবার এভাবে লিখতে পারবেন। বহু বচন কি? তিমিদি, তিমিদে, তিমিদে। আবার দেখেন এই যে আলতো, এর বহুবচন কি লিখবেন? আলতি। নিয়ে বচন হলে কি হবে? আলতে, ঠিক না? chiaro, এখানে chiari, chiare, এখানে simpatico, simpatici, simpatice, এরকম হবে কি? simpatiche, মেবি simpatiche হবে আর কি। হ্যাঁ, তো তো এইরকম ভাবে আমরা মূলত এগুলো শেখা তো কঠিন না। আপনাকে শব্দ যেটা আমরা শিখেছি প্রথমে 2 নম্বর ক্লাসে মেবি, সেগুলো ভালোভাবে শিখবেন। এবং এগুলো আমি কয়েকটা 20টা শব্দ এরকম দিয়ে দিছি, যেগুলো আপনারা বাসায় কাজ করবেন, বাসায় কাম্বিয়ার করবেন, চেস করে আমাকে গ্রুপে আপলোড করবেন যে ভাই আমি কাজগুলো করেছি। যেমন যেমন ফর এক্সাম্পল একটা শব্দ যেমন এরকম আছে সিম্পাথিক, তো এটা শুধু সিম্পাথিক কিংবা সিম্পাথিকা দেওয়া আছে। তো এটার প্লুরালে কি? স্ত্রীবাচক পুরুষবাচক আপনারা করবেন, করে সেগুলো কি এরকম বাক্য তৈরি করবেন। এই যে বাক্য তৈরি করা শিখবেন। আসলে আমরা বাক্য তৈরি করতে জানি না কেন? আমরা প্রসেস জানি না, ঠিক আছে? দেখেন, আমি বলছি এগুলো কখন হয়? এগুলো সবসময় নমের পরে হয়। তাহলে এই যে আমি এর পরে কি হয়েছে? সিম্পাথিক। আমি এর পরে কি? তিমিদা, তিমিদ। এরকম কি নমের পরে হবে, অর্থাৎ বেরবয়ের পরে। তো আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো তারপরেও ইনশাল্লাহ যাদের বুঝতে অসুবিধা হবে আমাকে ইনশাল্লাহ ইনফর্ম করবেন যে ভাই আমি এটা বুঝি নাই বা ওইটা বুঝি নাই, ঠিক আছে? এই আর কি। আর যাদের সাথে আমাদের টাইম শিডিউল মিলবে ইনশাল্লাহ নেক্সট কোর্সের জন্য, সেটা ইনশাল্লাহ আপনারা জয়েন হতে পারেন। আমাকে মেসেজ করতে পারেন যে ভাই আমি কোর্সে জয়েন করতে চাই, আজিরও আউন একসাথে, ঠিক আছে? আর ইনশাল্লাহ এই ক্লাসটা, আমাদের কোর্সটা আরও চলমান, আরও সামনে আগাবে ইনশাল্লাহ। আমাদের আরও অনেকগুলো টপিক আছে। তো এই কোর্সটা আপনাদের জন্য একটা একটা কি বলেন, একটা বেসিক ফাউন্ডেশন বলতে পারেন, একটা ফাউন্ডেশন আপনাদের জন্য বলতে পারেন। তো পরবর্তীতে আপনারা যেখানে ক্লাস করেন, যেখানে কোর্স করেন না কেন, কিংবা একটা স্কুলে যান না কেন, এই যে টপিকগুলো শিখতেছেন, দেখতেছেন, আমি বলবো যে আপনি সব পারবেন, সব বুঝবেন এমন না ভাই। একটা মানুষ থেকে আপনি সব শিখতে পারবেন না। আপনি একটা আপনি মানে ধাপ বাই ধাপ, আমরা সব শিক্ষকের কাছে পড়ি কেন? একজনের কাছে একটু পড়ে আরেকজনের কাছে আরেকটা নতুন ইনফরমেশন নেই, এই জন্য। তো অনেকেই ধরেন ওই যে অফিস ইতালিয়ানে পড়ে, তারা আমার কাছে পড়তেছে। আবার অনেকে মানে এরকমই করে মূলত। তো আসলে সব জায়গা থেকে আপনি নলেজ সংগ্রহ করতে হবে, ঠিক আছে? একবার এক জায়গা থেকে আপনাকে এক ইনফরমেশন নিতে হবে। তো আমি বলবো কি, এই যে আমাদের এই যে BCEর যে বেসিক কোর্সটা, এটা আপনাকে ইন ফিউচারে ভালো একটা নলেজ দিবে, ভালো একটা। কারণ আমি যখন ইতালিতে প্রথম আসছি, আমি এগুলো জানতাম না একেবারে। বিশ্বাস যদি করেন, আমি এগুলো কিছু জানতাম না। আমি মানে একটা হাই হুতাশের মতো অবস্থা ছিল যে হাই হাই মানুষ বাক্য ছাড়তেছে, আমি বাক্য পড়তেছি, মুখস্থ হচ্ছে, মানে কিছু বুঝতেছি না এই বাক্যটা কেমনে হয়েছে। যে বলতেছে আমি তিমিদা, কেমনে হয়েছে আমি তো বুঝতেছি না। একটা শব্দ দিতেছে, আমি শব্দ পড়তেছি, বুঝতেছি না আসলে এটা কেন। আমি বাক্য মিলাতে পারতাম না। তো দিন শেষে যখন আমি এরকমভাবে বেসিক হইতে আমি নিজে শেখা শুরু করছি আমার ইতালিয়ান টিচারের হেল্পের মাধ্যমে, তখন ইনশাল্লাহ আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। তো আমি বলবো যে আপনাদের ইনশাল্লাহ এই সমস্যাটা হবে না আশা করি। তো হয়তো এখন উপলব্ধি করতে পারবেন না যে আমি হয়তো ক্লাসগুলো করতেছি, হয়তো ওরকমভাবে কিছু শিখতেছি না, না, আপনি একটা ভালো কিছু শিখতেছেন। হয়তো এখন উপলব্ধি করতে পারবেন না, কিন্তু একটা সময় গেলে আপনি উপলব্ধি করতে পারবেন যে না, আপনি ভালো কিছু শিখে আসছেন, একটা গাইডলাইন মানে অনুসরণ করে আসছেন। পরবর্তীতে এখন আপনি যেখানে ক্লাস করেন, যেখানে কোর্স করেন, ইনশাল্লাহ খুব সহজেই ভাষা আয়ত্ত করতে পারবেন আস্তে আস্তে। আর এখন সবচেয়ে বেশি বেশি প্রয়োজন আমাদের যাদের সমস্যা, স্পোকেন চর্চা ভাই। বেশি বেশি আসলে আমাদের একটা BCEরও কোর্সে ওইরকমভাবে সবার সাথে স্পোকেন চর্চা করার সুযোগও হয় না, ঠিক আছে? তো আসলে স্পোকেনের জন্য আলাদা চর্চা প্রয়োজন। কারণ দেখেন, আমি এটা BCEরও কোর্স এই জন্যই নিয়েছি যাতে করে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়া যায়, ঠিক আছে? এই জন্যই, কারণ
এই এই দামে কোনো কোর্স পাবেন না বললেই চলে, কারণ যেগুলো কোর্সে চলে এক এক কোর্স আমি এমন দেখছি 250-300 মানুষ। ওইসব কোর্সে ভাই আমি জানি না মানুষ কীভাবে পড়াশোনা করে। তো একটা কোর্সে সর্বোচ্চ গেলে 10 থেকে 15 জন হইতে পারে, যেখানে একটা স্পোকেন চর্চা হবে, সবাই সবার সাথে কথা বলে আলাপ আলোচনা করবে, মতামত শেয়ার করবে, এই হচ্ছে কি বিষয়। তো সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ঈদ মোবারক, সালামু আলাইকুম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, আর আজকে সন্ধ্যায় অবশ্যই লাইভ ক্লাসে সবাই যুক্ত হওয়ার চেষ্টা করবেন। সালামু আলাইকুম।